আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বাসায় শুটকির একটা খুবই মজাদার রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কিছু কাঁঠালের বীজ কুটে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম খানিকটা পানি দিয়ে। পানিটা আমি বেশি দিব না, দিয়ে দিব এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া আর বেশ কিছুটা মরিচের গুঁড়া, অল্প একটু তেল দিয়ে দিব। আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন, এই তরকারিটাতে কিন্তু তেল দেওয়া হয় না। আমি তেল ছাড়া খেতে পারি না, তাই একটু তেল দিয়ে দিলাম। আমার কাঁঠালের বীজটা একদম কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আগে থেকে কুটে ধুয়ে রাখা ডাটা আর আলু, দুই একটা পটল ছিল, ওগুলাও আমি দিয়ে দিয়েছি। এটা আপনারা কাঁঠালের বীজ ছাড়াও শুধু সবজি দিয়ে রান্না করতে পারবেন, যে সবজিগুলা শুটকি দিয়ে খাওয়া হয় ওগুলা দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি শুটকিগুলা ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি। আমার সবজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলা, রসুন কুচিগুলা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিব। এই শুটকির তরকারিটাতে আপনি যত বেশি ঝাল দিবেন ততই ভালো লাগবে। আর এই শুটকির তরকারিটার মধ্যে আমি অনেক কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং কি গুঁড়ো মরিচও দিয়েছি। তরকারিটার মধ্যে রসুন আর মরিচ একটু বেশি ব্যবহার করবে। দেখেন আমার তরকারিটা এত সুন্দর হয়েছে। তরকারিটা তখনই চুলা থেকে নামাবেন যখন পাতিলের সাথে তরকারিটা লেগে লেগে আসছে, তখনই চুলা থেকে নামিয়ে ফেলবেন। আপনারা বাসায় অবশ্যই এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজার একটা শুটকির তরকারি। আর এই তরকারিটা বেশিরভাগ রান্না হয় ময়মনসিংহের দিকে। জালের পরিমাণ বাড়িয়ে দিলে তরকারির টেস্টটাও বেড়ে যাবে। এদিকে আমি আমার বাচ্চার জন্য সামান্য পরিমাণের মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি। আমার এই রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে দিবেন। আজকে এ পর্যন্ত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।